বন্ধুরা, আজকে আমি একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে ধানের চাষ। চাষিরা শেষ হয়ে গেল, একবার পুরো শেষ হয়ে গেল। এত পেরে মোটামুটি 6বার পেরে করলাম। শস্যকে পেরে করেছি 4বার, আর মাজরা আর খোলা পচা 2বার, 6বার। আর আগে আমি বাবাকে দেখেছি চাষ করতো, একবার পেরে করতো। একটা ওষুধ ছিল, কী নাম বেশ ভুলে গেলাম, বিশাল গন্ধ, সেই স্টিলের কৌটোতে থাকতো। ওই ওষুধটা নামটা ভুলে গেলাম, ঠিক মনে পড়ছে না। ওই ওষুধটা পেরে করতো, ওই একটা ওষুধই কাজ হয়ে যেত। আর এখন পেরে 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 করতে করতে একবারে মোটামুটি চাষিদের শেষ হয়ে গেল চাষিরা। আবার এদিকে ধানে যদি দাম না থাকে কী হবে বুঝতে পারছো? হ্যাঁ, যাই হোক, ধানটা এবছর খানিক হয়েছে, কারো কারো হয়েছে, কারো কারো গেয়েছে। হ্যাঁ, তো তোমাকে আমি একটা জমি দেখাই, ওর অবস্থাটা দেখো খালি। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে শোষকের কর্মকীর্তি, দেখেছো? এইটা শোষকের কর্মকীর্তি কী করেছে দেখেছো ধানটাকে? আবার পুরো শ্বাস শ্বাস পাকা ধানে, সে পাকা ধানে মই দেওয়া বলে না, সেরকম হয়ে গিয়েছে। কী বলবো, আগেকার ওষুধই ছিল। সেই ওষুধগুলো একটা ওষুধ দিলেই সব রকম পোকা মাকড় সব মরে যেত। আর এখন ওষুধ কোম্পানি থেকে এমন সিস্টেমে তৈরি করে, শোষকের পোকা শুধু শোষকই মরবে, অন্য কেউ কিন্তু মরবে না। কেমন স্টাইলে তৈরি করেছে বুঝে লাভ। খোলা পচা শুধু খোলা পচাই যাবে, মাজরা শুধু মাজরাই যাবে, অন্য কারো কিন্তু কিছু হবে না। যা তাই ব্যাপার আর কি। আর এগুলো হচ্ছে কোম্পানির লাভ। তাই চাষিরা এইরকম করতে 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 যখন দেখবে যে লাভ হচ্ছে না, শুধু চাষ করাই হচ্ছে, কোনো কাজ হচ্ছে না, আমরা তো বুঝতে পারছি। আগে নয় বাবারা পড়াশোনা করতো না, জানতো না, বুঝতে পারতো না, কিন্তু আমরা তো বুঝতে পারছি, আমরা তো একটু পড়াশোনা জানি, একটু তো বুঝতে পারি যে কী লাভ কী লস। ওই জন্য সব এখন চাষ ছেড়ে দিয়ে সব মোটামুটি ব্যবসার দিকে নজর দিয়েছে। তাই ব্যবসায় যখন সবাই লেগে যাবে, তখন চাষটা কে করবে? আর চাষ যদি কেউ না করে তাহলে খাবি কি? আর যদি খেতে যদি না পাও তাহলে বাঁচবে কী করে? তখন বুঝবে শালা সরকার আর ওই কোম্পানিগুলো তখন বুঝবে কেমন লাগে না খেয়ে যখন